জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম, জননেতা অধ্যক্ষ মীর শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলার 37-2 শিখবন্ধ নির্বাচনী এলাকা একটি পবিত্র মাটি, 2000 বছরের পুরাতন স্মৃতি বিজড়িত মহাস্থানগড় হযরত শাহ সুলতানের মতো একটি পবিত্র লোকের মাজার, এত বড় একটি মসজিদ সহ বহু ইতিহাস ঐতিহ্যের এই উপজেলা থেকে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে মানুষের ভোটে মহান জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। উপস্থিত বিভিন্ন ইউনিয়নের বর্তমান সাবেক চেয়ারম্যান বিন্দু, বিএনপি নেতারা, আমার সহকর্মী বৃন্দ এবং 12টি ইউনিয়ন থেকে আগত আমার নেতা কর্মী, সমর্থক, ভোটার, শুভাকাঙ্ক্ষী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে আমরা এই জায়গা থেকে ভোটের প্রচারণা শুরু করেছিলাম এবং মহান আল্লাহর ইচ্ছায় সম্মান পাওয়ার পর, বিজয়ী হওয়ার পর আবার আজকে এই জায়গায় ঠিক পবিত্র জুম্মার দিন, জুম্মা নামাজ আদায়ের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুকরিয়া দোয়ার পর আমরা আবার এখানে একত্রিত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহাস্থান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং একটা ব্যাপার আছে এখানে। বহু আগে থেকে আমি এই মাজারের সাথে জড়িত, এখান থেকে শুরু করি, এখানে শেষ করি এবং এখানেই থাকি। আজকে আমি কৃতজ্ঞতা জানাই দীর্ঘদিন আমার যে সমস্ত মুরব্বীরা, আমার সহকর্মীরা, আপনারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এক একজন মীর শাহ আলম সেজে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন। নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল নেওয়া পর্যন্ত যে পরিশ্রম করেছেন, এই ঋণ আমি ব্যক্তিগতভাবে, আমার পরিবার এবং আমার দল কোনোদিনও আপনাদেরকে শোধ করতে পারবো না। আমি শুধু আপনাদের সাথে কৃতজ্ঞতা জানিয়ে ঋণী থাকতে চাই এবং এইটুকু বলতে চাই, এর মাঝেও আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর দ্বারা মিনিমাম 25টি কেন্দ্রে সাধারণ মানুষ এবং আমার নেতা কর্মীরা যারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জানাতে চাই এবং এইটুকু বলতে চাই যে এই সমস্ত সেনাবাহিনীর অফিসারদের বিচার হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে চাই, 20 বছর পর একটি ভূমিধস বিজয়ের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া দল বিএনপি এবং ধানের শীষ প্রতীক বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী রবি অথবা সোমবারে আমাদের ভাই, আমাদের সন্তান, বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইনশাআল্লাহ। সাধারণত নির্বাচনের পরে যেটি হয়, চেয়ারম্যান বা উপজেলা নির্বাচনের পরে যারা নির্বাচিত হয় সাথে সাথে গ্রামের গঞ্জে মানুষের সঙ্গে দেখা করতে যায়, এটাই নিয়ম। আমারও যথেষ্ট ইচ্ছা আছে, কিন্তু ইতিমধ্যেই বিএনপি থেকে আমরা যে 213 বা 20 জন নির্বাচিত হয়েছি, তাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের মধ্যেই ঢাকা পৌঁছার জন্য, কারণ আগামী কালকের মধ্যেই আমাদের গেজেট এবং শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে 12 ইউনিয়ন থেকে যে সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছে, শুধু আমার দলের না, অন্য দল থেকেও আমাদেরকে ব্যাপক সমর্থন দিয়েছেন এবং ভোট করেছেন, কাজ করেছেন, তাদের প্রতি অনুরোধ করব, আপনারা সবাইকে আমি চিনি, সবাইকে জানি, কে কি কাজ করেছেন আমি সেটাও জানি। সবারই মূল্যায়ন হবে
সবারই কাজ হবে, সবাই ভালো থাকবেন। শুধু গ্রামে গঞ্জে মাহবুবকে বলবেন যে জরুরি কাজে শপথ নেবার জন্য আপনাদের নির্বাচিত ভাই, আপনাদের সন্তান মীর শাহ আলম আজকে ঢাকায় বিদায় নিয়ে গিয়েছে। আমি ঠিক 4 থেকে 5 দিন পর আবার ফিরবো, এসে 5-7 দিন থেকে আমি প্রত্যেক ইউনিয়নের বন্দরে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে গিয়ে দেখা করবো ইনশাআল্লাহ। আজকে আমি বক্তব্য বাড়াবো না। এই শিবগঞ্জের মানুষ অনেক পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই রেজাল্ট। শিবগঞ্জের ইতিহাসে আজ পর্যন্ত কোন সংসদ সদস্য 1.5 লক্ষ ভোট পাওয়ার কোন রেকর্ড নাই। সেই রেকর্ড আপনারা তৈরি করে দিয়েছেন এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে সংসদে বগুড়ার সন্তান সদরের এমপি তারেক রহমান থাকবেন, সেই সংসদে আপনাদের এই ভাই এই সন্তান থাকবে। এর চাইতে আমার জীবনে আর বড় কি পাওয়া আছে? আমি এর আগেও বলেছি, আমি এলাকার কাজ করতে চাই, সেবা করতে চাই এবং শিবগঞ্জ উপজেলাকে একটি বিশৃঙ্খলা মুক্ত শান্তি প্রিয় উপজেলা হিসাবে গড়তে চাই। আমি এ ব্যাপারে আমার দলীয় নেতা কর্মী সমর্থকদের সহযোগিতা চাই। আপনারা এমন কোন অন্যায়, এমন কোন কাজ করবেন না যাতে সাধারণ মানুষ, সাধারণ ভোটারের কাছে বিএনপির এবং আমার দুর্নাম হয়। আপনারা আমার যত কাছেরই হন, আমার দলের দুর্নাম হবে। এ ধরনের কোন কাজের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত থাকেন, তাকে তো দল থেকে বের করে দিবই, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমি দ্বিধা করব না ইনশাআল্লাহ। আমি শিবগঞ্জবাসীর কাছে এইটুকু মেসেজ দিতে চাই, আমি আমার ভোটের 2 দিন আগে বক্তব্য বলেছিলাম, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার পাশে থাকেন, আগামী 5 বছর আমি আপনাদের পাশে থাকব। আমি আজকেও এই কথা আবারও দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকব এলাকার উন্নয়নের জন্য, শান্তির জন্য। এবং আমার যারা কাজ করেছেন, ভোট করেছেন, যারা করেননি, সবার জন্য সবসময় আমার দরজা উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। যার যে কাজ বিষয় থাকবে, সংসদ সদস্য হিসেবে, আপনাদের জনপ্রতিনিধি হিসেবে সরাসরি আমার কাছে আসবেন। যদি ন্যায়সঙ্গত হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার যাটুকু আছে দিয়ে আপনাদের সেই কাজটি এবং উপকার করবার জন্য। আমি আমার দলীয় নেতা কর্মী যারা নির্বাচন করেছেন, নির্বাচনের সময় বিভিন্ন ওয়াদা দিয়েছেন মানুষের, আমি আজ থেকে অনুরোধ করব, আপনারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মসজিদ, ঈদগাহ ময়দান, রাস্তা, ড্রেন, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা শুরু করেন এবং ইউনিয়নের টেম লিডারদের কাছে কম্পিউটার করে জমা দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই সমস্ত কাজ শুরু করতে চাই। এর বাইরে বিএনপির যে সমস্ত কর্মসূচি রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ইমাম মসজিদের বেতন, এগুলো আল্লাহ রহমতে সংখ্যাগরিষ্ঠ মহান আল্লাহর ইচ্ছা বিএনপি সরকার গঠনের সাথে সাথে এই কার্যক্রমগুলো শুরু হবে। এ ব্যাপারেও আপনাদের আমি সার্বিক সহায়তা কামনা করি। এবং শিবগঞ্জে বর্তমান যারা জনপ্রতিনিধি আছেন ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার, তাদের প্রতি অনুরোধ থাকবে, আগে কি হচ্ছে ভুলে যান। 20 বছর পর বিএনপি সরকার ক্ষমতায় আসছে, মানুষের সেবা করেন, মানুষের পাশে থাকেন, মানুষ যাতে হয়রানি না হয় সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের নেতাকর্মী, বিশেষ করে ইয়ং নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, স্বাভাবিক কারণে 20 বছর পর ক্ষমতা আসার পর আপনাদের মধ্যে কি অহংকার এবং ভাব আসতে পারে, স্বাভাবিক। খামাখা কোনো কেউ নাই দেখবেন একটা হুন্ডার হরণ বাজছে, মানুষ বিরক্ত হবে। আপনার পাশে যে মানুষটি আছে উনি কিন্তু ধানের শীষের ভোটার, আপনি শুধু একাই ভোটার নন। মানুষ বিরক্ত হবে, মানুষ মনক্ষুণ্ণ হবে,
মানুষ বলবে যে এই যারা গেল রে এমপির সাথে থাকে, দেখ দেখ বেদব। এ ধরনের কর্মকাণ্ডের সাথে দয়া করে জড়িত হবেন না। ভাব অহংকার নিজের মধ্যেই রাখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের কাছে দেখানোর দরকার নাই। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, চ্যালেঞ্জ আছে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, সবকিছুর মধ্যে আমাদের ব্যাপক চ্যালেঞ্জ আছে। আমাদের খুশি থাকবে, এর মধ্যে আমাদের কাজগুলি করতে হবে। আমি আমার নির্বাচন পরিচালনা কমিটিতে 130 জন সদস্য, ইউনিয়নের যারা নেতৃবৃন্দ, টিম লিডার, কর্মী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, ভোটার, সবার প্রতি শেষবারের মতো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যার যাটুকু শেষ দিয়ে আপনারা এই নির্বাচনে করে একটি ভূমিধস বিজয় শিখপুঞ্জ এনে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আবারও আপনাদেরকে বলছি, অনুগ্রহপূর্বক সাধারণ ভোটার কিন্তু খুবই আবেগী, তারা কিন্তু আপনারা ফিরে যাওয়ার পরপরই বলবে, এই তোরকে এমপি ভোট দিয়ে চলে গেল, আসে না কেন? একটু বুঝিয়ে বলবেন যে উনি জরুরি কাজে, যেহেতু এমপিদের গেজেট এবং শপথ নেওয়ার ব্যাপার থাকে, উনি একটু 4-5 দিনের ছুটি নিয়ে ঢাকায় গেছেন। উনি আসলে আমরা ওনাকে আপনাদের বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে নিয়ে আসবো, ঠিক আছে? একটু বুঝিয়ে বলতে হবে, কিন্তু মানুষকে গিয়ে, এটা কিন্তু আপনাদের মূল কাজ, মানুষকে বুঝিয়ে বলতে হবে, এই মেসেজটা দিতে হবে। এই মেসেজটা না দিলে ভোটাররা আমার উপর অসন্তুষ্ট হবে। আমি মূলত এতক্ষণ যেগুলো বক্তব্য রাখলাম সেটা তো আপনাদের বোঝার জন্য, আর এখন যেটা বললাম এটা হচ্ছে মূল কথা। মানুষ করবে যে ভোট দিলাম গেল কোন, আমাদের প্রতিপক্ষ সমালোচনা করবে, দেখ তো ভোট দিচ্ছে কেন, ভোটটা ঢাকার পাশে চলে গেছে, হারে গেছে, বুঝে পাওয়া যায়, ঠিক কিনা? একটু বুঝিয়ে বলতে হবে। আর বিএনপি নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের বাইরেও অনেক দলের লোক আমাদের সঙ্গে নির্বাচন করেছে, নির্বাচনের মধ্যে তাদের সাথে একটা সম্পর্ক আপনাদের হয়েছে, এই সম্পর্কটা আপনারা কন্টিনিউ রাখবেন ইনশাআল্লাহ। এবং এই চেহারাগুলো আমি এখানেও দেখছি, তারা অনেকে এসেছে, পিছন থেকে এসেছে, বুড়িগঞ্জ থেকে এসেছে, মাঝিহট্ট থেকে এসেছে। আমি এই চেহারাগুলো আমি দেখছি বিরোধ থেকে, তোমরা না, তোমাদের বাহিরে বলছি, বিএনপি না, বোঝা ভুল হচ্ছে তোমাদের, দলের বাহিরে অন্য দল থেকে যারা আমাদের কাজ করেছে তারাও এখানে আসছে। আমি বললাম যে তাদের সঙ্গে নির্বাচনের মধ্যে যেরকম একসাথে হয়ে মিলেমিশে কাজ করেছো, এই সম্পর্কটা কন্টিনিউ যাতে থাকে, এমন যেন নির্বাচন শেষ এর হয়তো রাস্তা তুই দেখে এই ধরনের আচরণ যাতে করা না হয়। সবাই মিলেই থাকতে হবে, তাদের কাজ এবং আমাদের কাজ মিলেমিশে সমন্বয় করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আজকে কষ্ট করে আসার জন্য সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই কর্মসূচি ছিল দলীয় কর্মসূচি, কারণ আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান খুব বুদ্ধিমান মানুষ, দেখবেন উনি কোনো বিদায় মিছিলের কর্মসূচি দেননি। উনি বলেছেন যে আজকে বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দোয়া করতে হবে। এবং আপনাদের গল্পের জন্য আরেকটি সূত্র দিয়ে দিই, বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আগামী 2-3 দিনের মধ্যে যিনি শপথ নিতে যাচ্ছেন, বাংলাদেশের মধ্যে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, পুরুষ প্রধানমন্ত্রী হবেন। শেখ মুজিবুর কিন্তু নির্বাচিত ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন, এসে দায়িত্ব নিয়েছিলেন, সংবিধান সংশোধন করে কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন, মনে থাকবে। এবং 34 বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই যে যার জায়গা থেকে, যে যার জায়গা থেকে আমরা সবসময় তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই মিলে শিখপুঞ্জ উপজেলাটি একটি শান্তিপূর্ণ উপজেলা করবার ব্যাপারে আমি সবার সহযোগিতা আরেকবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, সারা বছরই দেখা হবে বিভিন্ন কাজ করব উন্নয়ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য আপনাদের মাঝে যে কথাগুলো বলবো, আমরা একটু দলীয়ভাবে, দলীয় রাজনৈতিকভাবে আমরা এগুলো কাজ করবো। কারণ আগামী সোমবার মঙ্গলবার থেকে কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতা নিয়ে কিন্তু রাষ্ট্রের কাজ করবে। আমরা রাষ্ট্রের কোন কাজের যেন বিঘ্ন না ঘটে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কারণ রাষ্ট্রের টোটালি দায়িত্ব এখন বিএনপির উপর করেছে। তাই আপনারা নিজ নিজ দায়িত্বে বাসায় ফেরত দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা করবে। ইনশাল্লাহ সোমবার মঙ্গলবার থেকে রাষ্ট্রের সকল সম্পদ বিএনপি দায়িত্ব পালন করবে। আমি কিন্তু সবাইকে চিনি, আপনার হতাশা দরকার নাই যে চেয়ারম্যান কোথায়, সরি এমপি সাহেব কোথায় আমাদেরকে দেখেন। আমি কিন্তু সবার চেয়ারও দেখেছি, কিন্তু এই নাম বলতে গেলে 400-500 টাকা বলে এই সবুজ আমি সবাইকে দেখেছি। আমরা মনে করি এমপি সাহেবের সাথে বোধহয় দেখা হলো না, রাত্রির মুখ শুনতে গেল না। হাসো বিজয়ের পরে হাসো, বিজয় মিছিল করা দরকার, কিন্তু হাসতে তো পারা নাই। ঠিক আছে, আমরা বাবা হাত তুলতেছো কেন? বুঝলে